Assalamu alaikum. Welcome back everybody to our today's new video episode. আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সিভি রাইটিং স্ট্র্যাটেজিস এবং একটা সিভিতে কি কি কম্পোনেন্ট গুলো থাকে, অর্থাৎ একটা আদর্শ সিভিতে যা যা থাকা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং পাশাপাশি আমরা একটি সিভি লাইভ প্রজেক্ট করে দেখব, অর্থাৎ লাইভলি একটি সিভি লিখে দেখব যে একটা সিভি আসলে কিভাবে লিখতে হয়, একটা আদর্শ সিভি কিভাবে লিখতে হয় সেই বিষয়টি আমরা আজকে লাইভলি দেখার চেষ্টা করব। তো আমি আশা করব যে আজকের ভিডিওটি যদি আমরা এ টু জেড মনোযোগ সহকারে দেখি তো আশা করা যায় সিভি রাইটিং এ আমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং সিভিতে যে সমস্ত কম্পোনেন্ট এবং যে সমস্ত উপাদানগুলো থাকা দরকার একটা আদর্শ সিভি হিসেবে ওই সিভিটাকে প্রেজেন্ট করার জন্য সেই সমস্ত উপাদানগুলো আমাদের কাছে আজকে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটি কথা ক্লিয়ার করে আপনাদেরকে বলি যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে সিভিতে আসলে কয়টি পয়েন্ট থাকা উচিত, কয়টি উপাদান থাকা উচিত, কোন কোন বিষয়গুলো ইনক্লুড হওয়া উচিত। তো আমি ব্যক্তিগতভাবে যেটা আমি বলি, আমার রিয়েল ক্লাস স্টুডেন্ট যারা থাকেন তাদেরকেও বলি, এটা হচ্ছে একটা সিভিতে সাধারণত কম্পোনেন্ট গুলো থাকবে মিনিমাম 14টা, তার বেশি 18টা। এর বেশি হলে আসলে সিভিটা 14টার কম যদি হয়ে যায় তাহলে সিভিটা মোটামুটি একেবারেই শর্ট হয়ে যায়। আবার যদি একেবারেই 18 প্লাস হয়ে যায় তাহলে সিভিটা অনেক সময় যাকে বলে মানে একটা কোয়ালিবরটা অনেক বড় হয়ে যায় এবং তার ওই যে গ্যাদারিংটা এটা বেশি হয়ে যায়, যেটা দেখতে বা পড়তে অনেক সময় আমাদের কাছে বিরক্তিবোধ হতে পারে বা প্যারা দিতে পারে। তো সেই কারণে আমি মনে করি ব্যক্তিগতভাবে বা একটা আদর্শ সিভিতে যা থাকা উচিত, আমি যতটুকু গবেষণা করে কিংবা এই সিভি গুলো বিভিন্ন সিভি গুলো আপনার অ্যানালাইজ করে যা পাওয়া যায় তাতে হচ্ছে এই 14 থেকে 18-র মধ্যে সীমাবদ্ধ থাকাই ভালো। তো যাই হোক, আমরা বকবক না করে আমাদের মেইন টপিকে ফিরে যাই। তো তার আগে আমরা দেখে নেই যে একটা আদর্শ সিভিতে কোন কোন বিষয়গুলো থাকা জরুরি, মানে একান্ত জরুরি বা যে যে বিষয়গুলো থাকা প্রয়োজন সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করি। প্রথমেই আমরা দেখবো একটা আদর্শ সিভিতে থাকবে আপনার পার্সোনাল ডিটেলস, অর্থাৎ পার্সোনাল যে ডিটেলস, যে পার্সোনাল ইনফরমেশন, আপনার এই ইনফরমেশন গুলো একটা আদর্শ সিভিতে থাকা খুবই জরুরি। পাশাপাশি কন্টাক্ট ডিটেলস, অর্থাৎ আপনি যে কোম্পানি বা যে প্রতিষ্ঠান বা যে অর্গানাইজেশনের এগেইনস্টে আপনার সিভিটি জমা দিচ্ছেন, যে চাকরির জন্য বা যে প্রফেশনের জন্য বা যে জবের জন্য অ্যাপ্লাই করছেন, তো সেই কর্তৃপক্ষ বা অথরিটি কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে এই জন্য আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেওয়া উচিত। পাশাপাশি আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার এডুকেশনাল ডিটেলস, অর্থাৎ আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনি লেখাপড়া সংক্রান্ত বিষয়গুলো সিভিতে ইনক্লুড থাকতে হবে। তার পাশাপাশি থাকতে হবে হচ্ছে স্কিল অর এক্সপেরিয়েন্স, অর্থাৎ আপনি যে এই জবে অ্যাপ্লাই করছেন বা এই চাকরির জন্য বা এই প্রফেশনের জন্য নিজেকে আপনি ফিট মনে করছেন, যোগ্য মনে করছেন এবং আপনাকে নিজেকে আপনি যাকে বলবো যে একজন তারা আপনাকে নিয়োগ দেবে, কেন নিয়োগ দেবে, এই জন্য আপনার কি স্কিল আছে, আপনি কতটুকু এক্সপিরিয়েন্স রাখেন, এইটাও সিভিতে উল্লেখ করা থাকলে ভালো হয়। মোটামুটি 4টি বিষয় সিভিতে ইনক্লুড করা উচিত। এটা হচ্ছে পার্সোনাল ডিটেলস, তারপর কন্টাক্ট ডিটেলস, তারপর এডুকেশনাল ডিটেলস, পাশাপাশি স্কিল এবং এক্সপিরিয়েন্স। তো যাই হোক, এখন মোটামুটি ভাবে আমরা দেখবো যে এই বিষয়গুলো অ্যাড করতে গেলে আমাদের সিভিটা কেমন হয় সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন এখন আমরা একটা সিভির লাইভ প্রজেক্টে চলে যাই। তো আমরা আগে বলেছিলাম যে সিভিতে বিভিন্ন বিষয় থাকবে। 1 নম্বরে থাকবে কি কন্টাক্ট ডিটেলস। তো এখানে লক্ষ্য রাখবেন যে তো আমরা আগে বলেছিলাম কি সিভিতে মোটামুটি 4টি বিষয় ইনক্লুড করতে হয়। তো প্রথমে বলেছিলাম পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলস এর এই জায়গায় যে যে বিষয়গুলো থাকা উচিত সেগুলো হচ্ছে যে আপনার নাম থাকবে, ফাদার্স নেম, মাদার্স নেম, ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার অর্থাৎ এনআইডি নাম্বার, আপনার রিলিজিয়ন, আপনার ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, তারপর মেরিটাল স্ট্যাটাস এবং জেন্ডার। এই বিষয়গুলো মোটামুটি 9টা বিষয়। এই 9টা বিষয় যদি আমরা পার্সোনাল ডিটেলসে রাখি
তাহলে মোটামুটি আপনার যে পার্সোনাল যে তথ্যগুলো আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি। যেমন এনআইডিতে পেয়ে গেলে আমরা বুঝতে গেলাম যে আপনি একটা দেশের ভ্যালিড নাগরিক, ভ্যালিড সিটিজেন। পাশাপাশি আপনার যদি মেরিটাল স্ট্যাটাসটা বোঝা যায় যে আপনি বিবাহিত না অবিবাহিত, তাহলে আপনাকে ওই কোম্পানি মানে তাদের কোন ধরনের লোক দরকার, বিবাহিত লোক দরকার না বিবাহিত লোক দরকার, সেক্ষেত্রে সিলেক্ট করা সহজ হয়ে যাবে। আপনার জেন্ডারটা তো একেবারেই গুরুত্বপূর্ণ যে আপনি আসলে মেল না ফিমেল, যদিও আপনার এটা নাম দিয়েই বোঝা যায়, তারপরেও জেন্ডারটা মোটামুটি পার্সোনাল ডিটেলসে ইনক্লুড করা ভালো। এরপরে আমাদের থাকবে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ যে অথরিটিতে আপনি সিভি জমা দিচ্ছেন বা অ্যাপ্লাই করছেন, সেই অথরিটি আপনার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করবে। এই কন্ট্যাক্ট ডিটেলসে প্রথমেই থাকা উচিত হচ্ছে আপনার অ্যাড্রেস। অ্যাড্রেস আমরা জানি যে অ্যাড্রেস দুই প্রকার হয়, বাট প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে তো একই হলো, আর যদি আলাদা আলাদা হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে আপনাকে মেইলিং অ্যাড্রেস যাকে বলা হয় আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আর পাশাপাশি আপনার যে কি বলে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে আপনি বসবাস করেন বা যেখানে আপনাকে আপনার রেসিডেন্সিয়াল এরিয়া অর্থাৎ আপনার জন্মগত স্থান, সেটা দিতে পারেন। এর পাশাপাশি অ্যাড্রেসের পাশাপাশি আপনার মোবাইল নাম্বার, অর্থাৎ যাতে আপনাকে কন্ট্যাক্ট করতে পারে সেলফোন নাম্বার, এইটা আপনি দিতে পারেন। এবং আপনার ইমেল অ্যাড্রেস, অনেক সময় দেখা যায় যে কোম্পানিতে বা যে অর্গানাইজেশনে বা যে প্রতিষ্ঠানে আপনি আবেদন করেছেন তারা আপনাকে ইমেইল করতে পারে, সেক্ষেত্রে আপনি ইমেইল অ্যাড্রেসটা দিতে পারবেন। এরপর 3 নম্বরে আসতেছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 3 নম্বরে আমাদের থাকতেছে এডুকেশনাল ডিটেলস, অর্থাৎ আপনি যে লেখাপড়া করেছেন এই লেখাপড়ার ডিটেলসটা এইখানে ইনক্লুড করা থাকলে আমাদের জন্য অনেকটা ভালো হবে। এই জন্য বলা হচ্ছে এডুকেশনাল ডিটেলস। এখানে আপনি একটা ছক আকারে দিতে পারেন এইভাবে, যে আপনি প্রথমে আপনার এসএসসি কত সালে পাস করেছেন, রেজাল্ট কি, কোন বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন, সেগুলো এখানে ইনক্লুড করতে পারেন। পাশাপাশি আপনার এইচএসসি কত সালে পাস করেছেন, আপনার রেজাল্ট কি, আপনার হচ্ছে কোন বোর্ড থেকে পাস করেছেন বা কোন বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন সে বিষয়টা এখানে ইনক্লুড করবেন। পাশাপাশি হচ্ছে আপনার ডিগ্রি বা অনার্স বা বিএ অনার্স বা বিএ স্নাতক যাকে বলি আমরা আর কি, এইটা হচ্ছে আপনি কত সালে পাস করেছেন, তারপর আপনার রেজাল্ট কি, তারপর আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেইটা। পাশাপাশি আপনার এমএ তে আপনি একটা বিষয় উল্লেখ করতে পারেন যে আপনি এমএ করেছেন কোন বিষয়ের উপরে, ব্র্যাকেটের মধ্যে বিষয়টা রাখতে পারেন। পাশাপাশি কত সালে পাস করলেন সেটা রাখতে পারেন। পাশাপাশি আপনার রেজাল্ট কি এবং আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করলেন। তো এই বিষয়গুলো যদি আপনি দেন তাহলে অনেকটাই সুবিধাজনক হবে। এর পাশাপাশি আমরা আরেকটা বিষয়, চতুর্থ বিষয় বলেছিলাম যে স্কিল বা এক্সপেরিয়েন্স, এটা আপনি কিভাবে লিখবেন। তো স্কিল বা এক্সপেরিয়েন্স অ্যাড করার জন্য আপনি প্রথমেই আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা দিয়ে দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে আমরা জানি যে আমরা বাঙালি এবং বাংলা ভাষায় কথা বলি, তো বাংলায় কথা বলার জন্য যেটা দক্ষতার লেভেল এটা আমরা নেটিভ রাখলাম, যেহেতু আমি বাংলায় কথা বলি তো আমার বাংলায় দক্ষতা থাকবে স্বাভাবিক। পাশাপাশি ইংলিশে আপনার যেটা লেভেল, আপনি বেসিক লেভেলে আছেন না ফ্লুয়েন্ট লেভেলে আছেন না অ্যাডভান্স লেভেলে আছেন, এইটা বোঝানো উচিত। তো আমরা সচরাচর বা যেটা জানি সেটা হচ্ছে যে আপনার একেবারে বেসিক লেভেলের একজন লোককে কেন তারা সেখানে নিয়োগ দেবেন, যদি তাদের সেখানে ইংলিশটা ভালো মানের ইংলিশ লাগে, তো সেক্ষেত্রে আমরা ফ্লুয়েন্ট লেভেলের ইংলিশটা দিয়ে রাখলাম। পাশাপাশি আপনি স্কিল বা এক্সপেরিয়েন্সের মধ্যে কম্পিউটারের যে আপনার স্কিল সেটাও রাখতে পারেন, যে আমরা জানি যে কম্পিউটারে যতগুলো স্কিল আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন বা অফিস ম্যানেজমেন্ট, যে সফটওয়্যারটি রয়েছে মাইক্রোসফট অফিস কিংবা অন্যান্য কোনো ওপেন অফিস কিংবা অন্য যে কোনো অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনার যদি ধারণা থাকে তো আপনি এখানে সেইটা দিয়ে দিতে পারেন, কিংবা যে কোনো একটা সার্চ সফটওয়্যার যদি আপনার ধারণা থাকে আপনি সেটাও এখানে দিয়ে দিতে পারেন এবং সেটা লেভেলটা আপনি ব্র্যাকেটে উল্লেখ করে দিতে পারেন। আমরা এখানে অ্যাডভান্স লেভেল দিয়েছি। আর পাশাপাশি আপনার অন্যান্য কোনো স্কিল যদি থাকে কম্পিউটারের উপরে, কোডিং কিংবা এইচটিএমএল, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ওয়ার্ড টেস্টিং, কাস্টমাইজেশন, ভিডিও এডিটিং, আর কে বলে আপনার কন্টেন্ট রাইটিং, এরকম যতগুলো স্কিল আছে আপনি এখানে সব অ্যাড করে দিতে পারবেন কম্পিউটার রিলেটেড স্কিলগুলো। পাশাপাশি আমরা ওয়ার্কিং এক্সপেরিয়েন্স, অর্থাৎ আপনি যে এই জবের জন্য অ্যাপ্লিকেশন করেছেন এই সেম জবে আপনার কতটুকু ওয়ার্কিং এক্সপেরিয়েন্স আছে প্রিভিয়াসলি, এটা প্রমাণ করার জন্য আপনি ওয়ার্কিং এক্সপেরিয়েন্স এইটা যোগ করে দিতে পারেন। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে 5 ইয়ার্স ইন সেম রিগার্ড, আপনি ওই রকম 5 ইয়ার্স কিংবা 3 ইয়ার্স কি 4 ইয়ার্স 2 ইয়ার্স যার যতটুকু এক্সপেরিয়েন্স আছে এটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। আর পাশাপাশি হচ্ছে কমিউনিকেশন স্কিল, আপনার কতটুকু যোগাযোগ দক্ষতা রয়েছে, আপনি যোগাযোগ দক্ষতার লেভেলটা কোথায় আপনার, আপনি বেসিকে আছেন না ইন্টারমিডিয়েট আছেন না আপনি হচ্ছে অ্যাডভান্স লেভেলে আছেন, সেটা বোঝালে ভালো হয়। তো আমরা এখানে বলেছি যে আমরা কমিউনিকেশনটা অ্যাডভান্স লেভেলে আছে, যেহেতু আমরা উপরে ল্যাঙ্গুয়েজটা উল্লেখ করেছি আমি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় কমিউনিকেট করতে পারি, তো তারা ধরে নেবেন যে আমি বাংলাতেও ইন্টারমিডিয়েটে কমিউনিকেট করতে পারি এবং ইংরেজিতেও
ইন্টারমিডিয়েট লেভেলের কমিউনিকেশনটা মেনটেন করতে পারি। তো যাই হোক, এই ছিল আমাদের মোটামুটি 4টা বিষয়। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই পরবর্তী ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটা চেপে রাখবেন। আর আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে একটু ধন্যবাদ জানাবেন, এবং কোনো কিছু জানার থাকলে সিপি সংক্রান্ত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।